উনি প্রণাম করেছি। আজকে ওনার সরকারে শুভ সন্ধ্যা। আজকের এই প্রেস বার্তায় সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। এক দৃষ্টান্ত এটা সৃষ্টি করা হয়েছে আজকে এই দেশের সর্বস্তরের মানুষ লক্ষ্য করছে যে যারা হিন্দুত্বকে এজেন্ডা করে হিন্দু খতরে মে এই আওয়াজ তুলে ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুত্বর এজেন্ডাকে ব্যবহার করছে। গত পরশুদিন মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের যে স্থান যাত্রা, এই স্থান যাত্রায় অংশগ্রহণ করতে হিন্দু ধর্মের সন্ত এবং গুরুদের সর্বশ্রেষ্ঠ যিনি এই জগৎগুরু শঙ্করাচার্য, ওনার স্থানযাত্রা নিয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে, এটা শুধু আমরা নিন্দা জানাই না, এটা উদ্বেগের বিষয় রূপে আজকে সারা দেশে সমালোচনার যেমন ঝড় উঠেছে, প্রতিবাদ হচ্ছে, যে শঙ্করাচার্য এই দেশে একসময় যখন প্রয়াগরাজে কিছুদিন পূর্বে আমরা যে বৃহত্তর এই মেলা সংগঠিত হয়েছিল, কি মেলা ছিল এটা? কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে যখন কিছু নিরীহ মানুষ তারা প্রাণ দিয়েছিলেন, উনি এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেখানকার প্রশাসনের ব্যর্থতার বিষয়গুলি উনি দেশবাসীর সম্মুখে রেখেছিলেন। কোভিড চলাকালীন সময়ে যখন এই গঙ্গাবক্ষে মৃতদেহ ভাসছিল, উনি তখন এই নিয়ে তীব্র ভাষায় সরকারের ব্যর্থতা তুলে ধরেছিলেন। এই ঘটনাবলী যখন দেশের সরকার সারা দেশ জুড়ে যখন বিদ্রুপ দেখা গেল, হিন্দুত্বের ধ্বজাধারী, হিন্দু ধর্মের যারা ধারক বাহক হিসাবে রাজনীতিতে হিন্দুত্বকে কাজে লাগিয়ে ক্ষমতায় যারা টিকে থাকে বা থাকতে চেয়েছেন, তাদের মধ্যে এর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। গতকালকে আমরা দেখেছি সমগ্র দেশ জুড়ে এটা প্রচার হয়েছে। শঙ্করাচার্যের তার যে স্নান যাত্রার উপর কিভাবে প্রশাসন হস্তক্ষেপ করে
তাকে আটকে দেওয়া হয়েছে। সাধু সন্ত যারা ওর স্নানযাত্রার সঙ্গী হয়েছিল তাদের উপর প্রশাসনিক অত্যাচার হয়েছে। বিভিন্ন অচেনা লোক সেখানে গিয়ে আক্রমণ করেছে এবং দেশের সাধু সন্তদের তাদেরকে নানাভাবে হেনস্থা করা, তাদের চুল ধরে টেনে নেওয়া, তাদেরকে সেখানে ফেলে লাঠিচার্জ করা, এমনকি 80 ঊর্ধ্ব সাধু সন্তরাও তার থেকে রেহাই পায়। এই ঘটনায় যখন উনি প্রতিবাদ করে সেখানে বসে পড়েছেন, এই ঘটনা নিয়ে যখন উনি সেখানে স্নান যাত্রা থেকে উনি বাধাপ্রাপ্ত হয়ে অনশন করে চলেছেন, সাধু সন্তরা যখন তার সঙ্গে যুক্ত হচ্ছে, এই সময়ে ওই প্রয়াগরাজের যে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি শঙ্করাচার্যের তার যে পরিচিত, এই পরিচিতি নিয়ে প্রশ্ন তুলছেন। শঙ্করাচার্যকে সেখানে তার পরিচিতি প্রমাণ সহ দিতে হবে, যেমনটা ওই এসআইআর ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে রাজ্যে নাগরিকতার প্রমাণ দিতে হয়। এই ভাবে শঙ্করাচার্যের উপর যে অবমাননাকর পদক্ষেপ সেখানকার জেলা শাসকে, এটা সমগ্র দেশবাসী লক্ষ্য করেছে। এই ধরনের ঘটনা একজন হিন্দু সন্ত সর্বশ্রেষ্ঠ গুরুর উপর এটা দেশের মানুষ মেনে নিতে পারেনি। এবং এই ধরনের অন্যায় পদক্ষেপ এটা হচ্ছে এমন একটি রাজ্যে, যে রাজ্যে একজন মুখ্যমন্ত্রী উনি একজন সাধু হিসাবে, সন্ত হিসাবে বা উনি একজন ধর্মগুরু রূপে সেখানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এই ধরনের ঘটনা জাতীয় কংগ্রেস দল সারা দেশব্যাপী এই ঘটনাকে সামনে রেখে আমরা প্রতিবাদ করছি। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে বলতে হচ্ছে, যারা হিন্দুত্বের কথা বলে আজকে হিন্দুত্বকে তারা কিভাবে ব্যবহার করতে চায়, মন্দির ভেঙে দিয়ে বিভিন্ন আরএসএসের দিল্লির সদর দপ্তর তৈরি করতে গিয়ে ঐতিহ্যবাহী 1000 বছর পুরানো হনুমান মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে বেনারসে সেই মণিকিঙ্কর ঘাট, যে ঘাট দীর্ঘদিন ধরে এর ঐতিহ্য বহন করে একটা পরম্পরার মধ্যে দিয়ে এটাকে সেখানে অবস্থিত ছিল, এটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই হিন্দুত্ববাদীরাই মন্দির ভেঙে দিয়ে তারা তাদের যে হিন্দুত্ব, হিন্দুদের যে তারা কিভাবে অবমাননা করা, এর নজির তারা সৃষ্টি করে চলেছে। এটা শুধু দেশের ক্ষেত্রেই নয়, আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় হিন্দু জাগরণের কথা বলে সভা করছে, বিভিন্ন উত্তেজক বক্তব্য রাখছে। সারা রাজ্যব্যাপী আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে, উত্তেজনা তৈরি করে সেখানে প্ররোচনামূলক বক্তব্য রেখে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। গত কিছুদিন আগে ফটিকরায় সদ্য ঘটেছে, উদয়পুরে, চন্দ্রপুরে এই ধরনের ঘটনা ঘটেছে, পানিসাগরে হয়েছে, কদমতলা কুর্তিতে হয়েছে, রানীর বাজারের কৈতুর বাজারে হয়েছে। এই ধরনের ঘটনা মুসলিমদের ক্ষেত্রে যেমন হচ্ছে, খ্রিস্টানদের ক্ষেত্রেও হচ্ছে। গত 25শে ডিসেম্বর এই
ক্রিসমাস ডেতে সান্তা ক্লজ সেজেছিল, তাকে তার দাড়ি ধরে টানাটানি হয়েছে। কোরবানি ঈদে মুসলমানের দাড়ি ধরে টানাটানি হচ্ছে। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে এই বিভেদকামী শক্তির, বিভাজনের রাজনীতির, তার মধ্যে দিয়ে এই দেশের মানুষকে আজকে তারা উদ্বেগের মধ্যে রেখে শাসন করতে চাইছে। হিন্দু জাগরণের নেতা ওনাকে আমরা দেখছি এই শঙ্করাচার্যর পায়ে ধরে গত কিছুদিন আগেও উনি প্রণাম করেছেন। আজকে ওনার সরকারের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ অত্যন্ত হিন্দুদের যারা রাজ্যে রাজ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে 1 নম্বর এই যোগী আদিত্যনাথ, তার রাজ্যে আজকে হিন্দু ধর্মগুরুদের এই দুরবস্থা। এর আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে তাকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এবং এই ঘটনাবলিতে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও আমরা উদ্বেগ প্রকাশ করি। এগুলি প্রতিহত করার জন্য প্রতিবাদে আমরা আগামীকাল রাজ্যে বিক্ষোভ সংগঠিত করব। দেশের সরকারে বসে নরেন্দ্র মোদী হিন্দুত্বের বুলি আউড়ে আজকে ওনার অবস্থান কি? উনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে 80,000 টাকা কিলো মাশরুম খান। উনি ওই পার্লারে গিয়ে ডায়মন্ড পার্লারিং করে নিজের সতেজ ভাবটাকে তুলে ধরার জন্য উনি কোটি কোটি টাকা খরচ করে চলেছেন। 10 লক্ষ টাকার স্যুট বুট পরে উনি বিদেশ ভ্রমণ করেন এবং হাওয়াই জেট থেকে শুরু করে বৈদেশিক গাড়ি থেকে শুরু করে তার জীবনযাপনে যে ধরনের উনি ওনার জিনিসপত্র ব্যবহার করেন, আজকে স্বদেশীর কথা বলে, বিকশিত ভারতের কথা বলে, হিন্দুত্বের আওয়াজ তুলে সমগ্র দেশকে উনি আগামী দিন ঋণে জর্জরিত করে এমন একটা জায়গায় উনি নিয়ে যাচ্ছেন। এটা মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য হিন্দুত্ব নিয়ে যে আজকে তাদের যে কথা, তাদের যে বক্তব্য, এই বক্তব্যের তীব্র বিরোধিতা আমরা করছি। আমরা মনে করি যে তারা কোন ধরনের হিন্দু? আজকে আদিবাসী হিন্দুরা, দলিত হিন্দুরা, পশ্চাৎপদ হিন্দুরা আজকে তাদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। শুধুমাত্র হিন্দুত্বর কথা বলে নিজেদের স্বার্থের পরিপন্থী যদি কোনো বক্তব্য উঠে আসে, কোনো কর্মসূচি, কোনো কর্মকাণ্ডে যদি সেখানে কেউ যুক্ত থাকে, তাদের অত্যাচার করা, অবিচার করা, তাদের প্রতি অন্যায়, এই হিন্দুত্ববাদী দল এটা বিগত 12 বছর ধরে এই দেশে বিরাজমান। আমাদের রাজ্যেও সেটা চলছে অনবরত। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আগামীকাল আমরা বিক্ষোভ সংগঠিত করব রাজ্য জুড়ে। আমি আপনাদের যদিও আজকে এটা আমাদের প্রসঙ্গ না, তো যেহেতু আপনারা জানতে চাইছেন, প্রথমত কংগ্রেস দলের যে আদিবাসী সংগঠন আদিবাসী কংগ্রেস বিগত প্রায় বছর 2 আমরা ধারাবাহিকভাবে এডিসি এলাকা বলুন, পার্বত্য এলাকা বলুন, বা আমাদের যেখানে মিশ্র ভাষাভাষীর মানুষ, আমাদের জাতীয় কর্মসূচি, রাজ্যের কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি তাদেরকে সংগঠিত করার জন্য, তাদেরকে সজাগ করার জন্য। কারণ এক হলো আঞ্চলিক দল যারা আদিবাসীদের স্বার্থে কথা বলে, দাবি করে, আদিবাসীদের উন্নয়নের জন্য যারা নিজেদেরকে আদিবাসী মাসিহা সাজার চেষ্টা করে,
আসলে আদিবাসীরা বুঝতে পারছে যে বিগত দিনগুলিতে আঞ্চলিকতার উপর নির্ভর করে তারা ঠকেছে। নানা সময়ে নানা কথা বলে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন, এই ধরনের নানা কথা বলে তাদেরকে শুধুমাত্র রিসেন্টলি যেটা হচ্ছে যে স্ক্রিপ্ট নিয়ে মুভমেন্ট। আর একই সরকারের থেকে সরকারের দুজন শরিক দুই রকম বিষয় তারা সেখানে তুলে ধরছে। কেউ বলছে দেবনগরীতে চাই, কেউ বলছে রোমান হরফে চাই। কংগ্রেস গোড়া থেকে যে বিষয়ের উপর কথা বলে এসছে, আমাদের যে ডিমান্ড ছিল যে আমরা রোমান হরফে এই রাজ্যে ককবরক চালু করতে চাই। তো এই ধরনের যে দ্বিচারিতা এক একটা দলের, এই যে অ্যাকর্ড, যদি অ্যাকর্ড হয়েই থাকে, অ্যাকর্ড কেন এক্সিকিউশন করার জন্য আবার আন্দোলন করতে হবে? আমি মুচলেখা দিয়েছি আন্দোলন করব না, এখন আন্দোলন করেই আবার এই অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করতে হবে। কি বিষয় নিয়ে অ্যাকর্ড কেউ জানে না। আদিবাসীরা বুঝে গেছে, না বিজেপি তাদের উন্নয়ন চায়, না তাদের বিকাশ ঘটবে, না আঞ্চলিক দলগুলি তাদেরকে কোনো ধরনের সহায়তা প্রদান করবে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার বলার চেষ্টা করেছি যে গোড়া থেকে এই রাজ্যের গোড়াপতন যখন হয়েছে, পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ডক্টর মনমোহন সিং, ভারতবর্ষের আদিবাসীদের জন্য, আমাদের রাজ্যের আদিবাসীদের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদেরকে বিকাশের পথে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেস দল কাজ করেছে। কংগ্রেস দলের যে বিভিন্ন উদাহরণগুলি আমরা তুলে ধরছি এবং 125th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে এটা কংগ্রেস দলের প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিং উনি চেয়েছিলেন এবং উত্তর পূর্বাঞ্চলের ষষ্ঠ তফসিলের ক্ষমতায়নের জন্য ডক্টর মনমোহন সিং যে পদক্ষেপ নিয়েছিলেন, আজকে 12 বছর অতিক্রান্ত হলো, কেন্দ্রের বিজেপি সরকার সেটা করেনি। আর আঞ্চলিক দলগুলিও বড় বড় কথা বলেছে। ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড তাদের স্লোগান ছিল, আজকে এই স্লোগান আর নেই, হারিয়ে গেছে। এখন মুখ বাঁচানোর জন্য নিজেদের নেতৃত্ব সাধারণ আদিবাসীদের কাছে এটাকে বজায় রাখার জন্য নানা সময় নানা কথাবার্তা বলছে। এই ধরনের বিতর্কে আমার মনে হয় যে আমাদের রাজ্যের সময় এসছে জাতীয় দলের পক্ষে মানুষ দাঁড়াবে এবং জাতীয় কংগ্রেসই একমাত্র বিকল্প আদিবাসী ভাই বোনদের জন্য। ओके, थैंक यू। ये देखिए सारा देश लज्जित है। আপনারা সবাই জানেন যে আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গুরু জগৎগুরু শঙ্করাচার্য, এই শঙ্করাচার্যর উপর ইউপিএ সরকারের মুখ্যমন্ত্রী যে ধরনের প্রশাসনিক দিক থেকে যে আচরণ করেছে, এটা সারা দেশ লজ্জিত। হিন্দু জাতির অবমাননা এবং হিন্দু ধর্মগুরু সন্তদের প্রতি যে অপমান সেই রাজ্যের সরকার তাদের প্রশাসন দ্বারা সংগঠিত করেছে, তার বিরুদ্ধে কংগ্রেস দল সারা দেশব্যাপী এই বিক্ষোভ সংগঠিত করবে। আমাদের রাজ্যেও আমরা আগামীকাল রাজ্যব্যাপী বিক্ষোভ সংগঠিত করব এবং আমরা দাবি জানাবো যে এই যোগী সরকার সেখানে ধর্মগুরুকে লাঞ্ছিত করে, অপমানিত করে, হিন্দু ধর্মের যারা সেবক বলে নিজেদেরকে পরিচয় দেয়, যিনি নিজেকে মঠের সন্ত বলে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তাকে অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া। আর যে ডিএম এই ধর্মগুরুর ওনার জগৎগুরু শঙ্করাচার্যের যিনি প্রমাণপত্র চেয়েছেন,
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। যারা শঙ্করাচার্যের উপর আক্রমণ করেছে অচেনা মানুষ, আমরা লক্ষ্য করেছি যে শঙ্করাচার্য উনি চোখের জল ঝরিয়েছে। এটা সারা দেশের পক্ষে অমর্যাদা, অপমান, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সরকার অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা प्रयोग करार दाबी জানাচ্ছি। जो हिंदुओं की जो धर्मगुरु और संतों की जो सबसे सर्वश्रेष्ठ गुरु शंकराचार्य, इस घटना में शंकराचार्य को जिस ढंग से अपमानित किया गया, उनको उनकी जो शाही स्नान है उसमें जो बाधा डाला और वहाँ की डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ने जैसे जिस प्रकार से उनसे उनका शंकराचार्य होने का उनका ऊपर जो प्रश्न उठाया और उनका प्रमाण उनको देने के लिए बोला, ये कोई भी हिंदू जो जिन लोगों ने संत को गुरु को मानते हैं, ये किसी भी हालत में उसको समर्थन नहीं करेगा। उसको खिलाफ आवाज़ उठाया है। हमारी इंडियन नेशनल कांग्रेस सही वक्त में इसी को लेके बीजेपी और उनकी जो सरकार की जो मुख्यमंत्री आदित्यनाथ जोगी, उसकी प्रशासन की जो भूमिका है उसके खिलाफ हम लोगों ने आवाज़ उठाया और इमीडिएटली जोगी सरकार से ये सेंट्रल गवर्नमेंट को दायरा लेना चाहिए और जोगी जी को हटाना चाहिए। ঘটনার আমাদের দলের পক্ষ থেকে আমরা এই রাজ্যের যারা গণতান্ত্রিক সংবিধানকে মান্যতাকারী জনগণ, আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাই যে সোচ্চার হন, প্রতিবাদে বেরিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করতে। সমগ্র জাতি, গোষ্ঠী, বর্ণের মানুষ আমাদের সংস্কৃতি, আমাদের এই দেশের যে পরম্পরা, এটাতে রক্ষা করতে আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান রাখছি। ধন্যবাদ।